কথা। আমরা এই মুহূর্তে সিলেটের সামন থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। সাথে রয়েছে পুলিশ প্রশাসন এবং পাশাপাশি রয়েছে গ্রাম পুলিশ সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে নেমেছেন হকার উচ্ছেদ অভিযানে। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, কে কোথা থেকে দেখছেন সর্বোচ্চ লাইক কমেন্ট ও শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সার্বিক বিষয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সিলেট সিটি কর্পোরেশনের এলাকার যে পোস্ট অফিস রয়েছে, ঠিক পোস্ট অফিসের সামন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। তো যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। তো ইতিমধ্যে আপনারা জানেন সিলেটের ডিসি সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস সহ তারা কিন্তু যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই, সিলেট নগরীকে পরিচ্ছন্ন সিলেট নগরী কাজ করছেন। সেক্ষেত্রে কিছুটা সিলেটবাসী আশার আলো দেখলেও গতকালকে আমরা একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আবারও কিন্তু ফুটপাত দখল নিয়েছে হকাররা। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তারা কিন্তু আবারও অভিযানে নেমেছেন, সেটি আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যে যেখান থেকে দেখছেন পাশাপাশি রয়েছে গ্রাম পুলিশ রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে, তারা যৌথভাবে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আসলে সিলেটে হকার যারা আছে তারা কিন্তু বারবারও কিন্তু তারা অভিযান করা হয় এবং বারবার তারা নিষেধ হয়। নিষেধ থাকা সত্ত্বেও এবং আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট সিলেট যে কর্মকর্তা যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সবসময় চেষ্টা করেন অভিযান অব্যাহত আছে, কিন্তু তারপরেও তারা এইগুলো না মানিয়ে তারা কিন্তু তারপরে থাকেন। আমরা এই মুহূর্তে হকারের যে উচ্ছেদ অভিযানে যে ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু এই মুহূর্তে আমরা লোকে আসুন, আমরা লোকে তারপর এই মুহূর্তে তারা হকার কিন্তু দৌড়িয়া বা তারা যাই লাগি তারা অনেক হকার হল কিন্তু মধ্যে আসুন, রাস্তা মাঝে বই থাকছেন তারা যেখানে এই মুহূর্তে তারা নেই হকার হল যাই লাগি তারা দৌড়িয়া এই মুহূর্তে তারা অভিযান যেহেতু এই অভিযান থাকে তারা অভিযান যে সময় এই সময় তারা দৌড় দেয় হকার হল মালুন ভালা গিয়ে ইতিমধ্যে এই হকা মাল ভালা কিন্তু ইতিমধ্যে সবজি হকার হল তারা কিন্তু দৌড়িয়ে যাইরা লোকে থাকবা এই মুহূর্তে আইন শৃঙ্খলা বা বৃষ্টি যারা আছে তারা দেখলে কিন্তু তারা হকাররা ভালো ইতিমধ্যে যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা চেষ্টা করি আপনাদেরকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিভিন্ন তথ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা সরাসরি প্রশাসনের অভিযান থেকে সরাসরি এই দেখেন হকাররা কিন্তু প্রশাসন দেখে হকাররা কিন্তু দৌড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন দেখে কিন্তু হকাররা দৌড়াচ্ছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি রয়েছে গ্রাম পুলিশ এবং সাথে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বিশেষ করে সিলেটের সচেতন নাগরিক আপনারা যারা রয়েছেন তাদের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে সেটি জানিয়ে দিবেন। রুবেল ভাই দূরে যাই না, আমরা আপনারা দেখতে পাচ্ছেন একজাক প্রশাসনের কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং গ্রাম পুলিশ সহ তারা একজাক টিম কিন্তু এসে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন।
সেই অভিযান আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বিশেষ করে সিলেটের সচেতন নাগরিক আপনারা যারা রয়েছেন, তাদের এই অভিযানকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাদেরকে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমাদের সাথেই থাকুন। সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে কিন্তু গ্রাম পুলিশ যাদেরকে বলা হয় তারা রয়েছেন ঠিক সামনে, এবং পিছনে পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ তারা একটা অনেক বড় একটি টিম কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন। সেটি আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন, আর বিশেষ করে আপনি সিলেটের একজন সচেতন নাগরিক হয়ে থাকলে অবশ্যই লাইভটি শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু আমরা সবাই চাই পরিচ্ছন্ন একটি সিলেট নগরী, সেই পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার লক্ষ্যেই কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন, পরিশ্রম করে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের অভিযানে প্রকার সহ অনেকে অসন্তুষ্ট হলেও বিশেষ করে সিলেটের সচেতন নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট। কারণ সিলেটের ডিসি সারওয়ার আলমের অঙ্গীকার ছিল সিলেট শহরকে পরিচ্ছন্ন একটি সিলেট নগরী গড়ার লক্ষ্যে কাজ করবেন, এবং তিনি কাজও করেছিলেন। সিলেটবাসী আশার আলো দেখছিল, কিন্তু গতকাল আমরা একটি তার উল্টো চিত্র দেখলাম, যেটি গতকাল আমরা লক্ষ্য করলাম সিলেটের চৌয়াট্টা থেকে শুরু করে যদি আমরা একটু বলি, তাহলে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত কিন্তু আবারও পুরোদমে হকাররা তারা তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু করছে অবাধে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা যখনই তাদের বিরুদ্ধে আমরা নিউজ করলাম, সাথে সাথে কিন্তু তারা দৌড়ে পালাচ্ছিল। সেটি আপনারা গতকালকের একটি লাইভের মধ্যে দেখলে আপনারা পেয়ে যাবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা যেহেতু সিলেটে, আমাদের সিলেট শহরকে পরিচ্ছন্ন একটি সিলেট নগরী হিসাবে দেখতে চাই, যাতে সিলেটের সাধারণ মানুষ অনায়াসে তারা তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসন পুরোদমে কাজ করছে, আমরা যেমনটি লক্ষ্য করছি। আজকের এই লাইভের মাধ্যমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সিলেটের সচেতন নাগরিক আপনারা যারা রয়েছেন, তাদের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে আমরা একটু যদি আপনাদেরকে সামনের দিকে দেখানোর চেষ্টা করি, সামনে রয়েছে গ্রাম পুলিশ যাদেরকে বলা হয়। গ্রামের বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ডিউটি করে থাকেন, তারাও কিন্তু এই মুহূর্তে প্রশাসনের সাথে শরিক হয়ে যৌথ অভিযান পরিচালনা করছেন। এই রাস্তার মধ্যে যারা এই মালামাল রাখছেন তাদেরকে কিন্তু সতর্ক করে দেয়া হচ্ছে এবং মালামাল সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। যারাই যুক্ত হয়েছেন, আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সরাসরি সিলেটের মহাজনপট্টি এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি। সেই মহাজনপট্টি এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা যদি একটা কথা হয়, আমরা কত হইল যে আমাদের সিলেট শহর ফানের শহর, এই সিলেট শহরে আমরা যানজট মুক্ত, হকার মুক্ত এবং একটা ফ্রেশ নগরী দেখতে চাই। এই লাগি আমাদের ডিসি সারওয়ার আলম এবং
পুলিশ কমিশনার যে আব্দুল কুদ্দুস আছেন, তারা কিন্তু কত হইল যে তারা হকার এবং যানজট মুক্ত এবং একটা স্বস্তির শহর হইতো, এর লাগে এই অভিযান। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যখনই অভিযান থাকে তখনই কিন্তু হকার যারা আসল বা দোকানদারের সামনে যে জায়গাগুলো দোকানদার ফলে তারা লুইয়া বই জায়গাটা জুড়িয়া বই অভিযান আইলে ওই জায়গাটা কিন্তু তারা করাইলেন, আর অভিযান শেষ হইলো কিন্তু আবার আগার জায়গা মতো যাই। তো এটা আইন শৃঙ্খলা বাহিনী যারা আপনারা কিন্তু সবসময় অভিযান অব্যাহত রাখছেন, অভিযান অব্যাহত থাকে কিন্তু যেতে পাররা। এই মুহূর্তে কিন্তু গ্রাম পুলিশ সহ সিলেট সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট সহ আসলে ইতিমধ্যে যেতে পাররা। আসলে এই মুহূর্তে যেতে পারা আমাদের তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তার অভিযান অব্যাহত আছে, চালিয়ে যায় ইতিমধ্যে। এই যে এত কঠোর অভিযান চলে, এরপরেও আমরা লক্ষ্য করতে পারছি অনেক কোকার হলা বারো ঘুরে ফিরে জায়গা তাই বই নিয়ে তারা চালিয়ে যায় ইতিমধ্যে। যে যাদের আসেন তো আসলে আপনারা জানেন এই সিলেটের অত্যাধিক নগরী 360 আলিয়া শাহজালাল শাহপুরান পূর্ণভূমির সিলেট। আর এই সিলেট জানেন আপনারা একটা মূল্যবান ইতিমধ্যে যে এই সিলেট শহরটারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত হকার মুক্ত নগরী দেখবার লাগে কিন্তু কাজ করছে। এবং আমরা ধন্যবাদ জানাই স্যার আলমরে, তার অত্যন্ত সাহসী ভূমিকা যেগুলা আছে এগুলা করা। এবং অনেক সিলেট শহর অনেক শহর যেগুলা আছে সিলেটের মাঝে অনেক জায়গা আছে যে জায়গাগুলা অবৈধ ভাবে দখল করে বসছিল সরকারি ভূমি। অনেকে এই জায়গাগুলা ইতিমধ্যে স্যার আলমের নেতৃত্বে কিন্তু তারা উচ্ছেদ করিয়া তারা সরকারের জায়গা সরকারের সাথে ফিরিয়ে দিলা এবং এখনো কিন্তু কাজ করতে যাইরা। এই মুহূর্তে আমরা বন্দর বাজার আছি, দেখতে পার আপনারা প্রচন্ড জ্যাম। এই জ্যামের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে অনেক গাড়িগুলো আমরা লক্ষ্য করতে পারি। দেখো গাড়িগুলা কিন্তু একটাও জায়গা মতো ঠিক মতো রাখা নাই। অনেকে কিন্তু এখন ম্যাজিস্ট্রেট সহ আসন হিসাবে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু গাড়িগুলা এবং গ্রাম পুলিশ 24 ঘন্টা কিন্তু গ্রাম পুলিশের শহর বা সিসিকের কর্মকর্তা যারা আছে তারা কিন্তু থাকুন। তারপরেও তারা চোখে ফাঁকি দিয়া কিন্তু যারা ব্যবসায়ী বিন্দু যারা হকার আসন বা তারা গেলে এবং দোকানদার যারা আছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে সেই লোকে থাকবা সে কোন জায়গায় ওদের একটা দেখলা অনেকে কিন্তু আমরা মায়ের ভাই বোনের লোক আছে। এই তো একটা সিএনজি কিন্তু রাখা হয়েছে, এটা রোডের মাঝে রাখা। আসলে এরকম অনেক সিএনজি কিন্তু রোডের মাঝে খারাপ থাকে, যারা আটা ছাড়া করতে অনেক অসুবিধা হয় মানুষের ইতিমধ্যে। আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা 24 ঘন্টা কিন্তু অভিযান আছে। আমরা জানো না আমাদের ডিসি স্যার আলম পুলিশ কমিশনার মহোদয় সবসময় তারা প্রস্তুত থাকেন হকার এই যে হকার যদি আমরা দেখাই ইতিমধ্যে তারা আসল ইতিমধ্যে তারা দোকানে করা লোকে করে ঠিক আছে ভাই, অনেকে কিন্তু কাছে খুব প্রকাশ করে আপনাদের অনেক প্রিয় আছে দেখরা, এটা ঠিক আছে। দিনও কিন্তু অনেক যানজট থাকে, তারাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা কিন্তু 24 ঘন্টা চালিয়ে যায় অভিযান। তারা একদিকে অভিযান চালিয়ে যায় আরো দিকে ইয়া বই যায়, একদিকে চালিয়ে যায় আরো দিকে ইয়া বই যায়, এরকম অবস্থা। এটা ঠিক আছে। আমার ভাই ছোট ভাই হইরা অনেক অভিযান অনেক আমার অনেক ভাই আছেন আমরা লগে শাহ ফাহাদ আছেন আমরা লগে এবং আমরা লগে যিনি আছেন শাহনাজ আলম আছেন আমরা লগে ইতিমধ্যে অনেক মায়ের ভাই আব্দুল কাদির আছে আপনার লগে। ধন্যবাদ ভাই, আপনার লগে থাকবো আপনারা। আসলে শহরও কিন্তু অভিযানটা আপনারা জানেন অব্যাহত আছে। আমরা অনেক দিন ধরে এগুলো লাইভ করি, আপনারা শহর পরিস্থিতি। কিন্তু এই যে জায়গাটা দেখা এই জায়গাটা কিন্তু অনেক যানজট থাকতো, এখন দেখা যায় পরিষ্কার অনেক যানজট থাকতো। কিন্তু একটু পরে যে সময় বাকি
এখন আবার কিন্তু সিএনজি ইয়া বলছি ইতিমধ্যে থাপারা আসলে এই যে অভিযানটা আসলে চালাইয়া যাইরা তারা ইতিমধ্যে আপনাদের তাবাল্লা আমরা মাদনপট্টি এবং করিমুল্লার সামন বা ছুরিপট্টির সামন যেগুলো আছে বন্দর বাজার এগুলো মাঝে অভিযান চালিয়ে যায় ইতিমধ্যে আমরা লোকে থাকবো আসলে অনেকে কিন্তু তারা অভিযান চালিয়ে যার কাজকর্মরা তারা ইতিমধ্যে আমরা একটু জানার চেষ্টা করবো ম্যাজিস্ট্রেট লোকের কথা বলার চেষ্টা করবো আমার লোকে থাকবা ইতিমধ্যে আসলে পরিষ্কার নগরী দেখতে ভালো লাগে ভাই অধ্যক্ষা নগরীটা পরিষ্কার এটা ঝিন্দা বাজারের রোড এই রোডটা কিন্তু খুবই পরিষ্কার আমরা দেখতে পারা সিটির লোক একজন দেখলাম তাইনোর শুনলাম বা তাইনো ঘুষ আসলে ভাই এটা ঠিক কইছেন অনেকে কিন্তু কইরা ধন্যবাদ নাজমুল ইসলাম শাকিল চৌধুরী বাইরে আমরা লোকে থাকবা এটা ভাই আসলে ঠিকও আছে এটা আমরা অস্বীকার করতাম না অনেক কর্মকর্তা সকল আসলে গান বাংলাদেশে তবে অনেক সৎ কর্মকর্তাও আসলে ইতিমধ্যে বাংলাদেশে আমরা লোকে থাকবো আপনারা আসলে খুব এরান লাগে আমরা যেহেতু আটরাম তো প্রশাসন দীক্ষা বাকি রাজু ভাই অনুমতিটা হোক আসলে কিতা কইতাম গতকালকে আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা গণমাধ্যম কর্মী হলে একদিকে আমরা যখন সামনের দিকে ক্যামেরা লইয়া তাদের দিকে তাক করছি তারা কিন্তু একদিকে এমন দৌড় শুরু করছে ঠিক এইরকম আজকেও অভিযান পরিচালনা করা ওর তারা কিন্তু এমন আমরা লক্ষ্য আমরা দেখছি কালকে কিন্তু আপনার একটা ভিডিও আপলোড করতাম তারপরে আপনারা হুমকি দিছে এজন ওখানে হুমকিও দেন আপনারে সিলেটর লাগি যদি আমরা প্রাণও দেওয়া লাগে ইনশাআল্লাহ প্রাণ দেওয়ার লাগে আমরা প্রস্তুত আছি পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার লাগে আমরা কাজ করিয়া যাই এতে যদি আমাদের প্রাণও যায় প্রাণ দিতে আমরা প্রস্তুত কারণ আমরা হোকারর দালালি করতাম পারতাম না এই হযরত শাহজালাল শাহপরাং 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের এই সিলেটকে রক্ষা করা সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখা আপনার আমার আমাদের সকলের দায়িত্ব আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই যারা হোকার বিন্দু যারা উচ্ছেদ করার আমাদের যিনি এখন আমার লগে তারপর আপনারা অবশ্যই একটু দেখাই একটা হোকার রয়েছে আপনার ভদ্র রয়েছে তারা এটা উঠে নেওয়ার সিসিকে উঠে নেওয়ার ইতিমধ্যে তারা এই হোকার আমার কথা আমরা একটু ম্যাজিস্ট্রেট যে আসল তার লোক একটু কথা বলার চেষ্টা করবো আমার লোকে থাকবা ইতিমধ্যে তারা তারা পরিচালনা চালাই যায় রাজু ভাই জুম্বা করিও লাইভে বাতো সময় সুন্দর
সরকারি যারা আছে তো তারা মালগুলা রাস্তা থাকে কিন্তু মাসিক দিকে তারা কিন্তু বৃদ্ধি আর এগুলা এগুলা আসলে তারা কিন্তু রাস্তা এই যে রাস্তা আছে এই রাস্তার মাঝে থাকে অনেক পাই এই নবল শহর সিলে শহর আইয়ালে দেখতে পারেন আপনারা কতটুকু আগ্রহী থাকে এই মালগুলা ফুটপাতটা কত জুড়িয়া থাকে। এদের ভাই রাস্তার মাঝখানে যদি গাড়িগুলা খারাপ অবস্থা রাস্তার মাঝখানে যদি গাড়িগুলা খারাপ না ইতিমধ্যে তো যাই হোক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট সিসিকের হকার উচ্ছেদ অভিযান ইতিমধ্যে আপনারা দেখলেন নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের সামনে কিন্তু এগিয়ে আসছে প্রশাসনের টিম। তো আমরা তাদের কাছ থেকে আজকের এই অভিযান সম্পর্কে জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মুক্ত হোক আসলে এই মুহূর্তে যেখান থেকে লাইভে যুক্ত আছে সাংবাদিক ভাই আসলে শাহ আহাদ ভাই আসলে খুবই মনে হয় আসলে কষ্ট পাই গেছে তার কাছে এই মধ্যে যুক্ত আছে অবশ্যই ভাই আমরা তো আসলে এই যে প্রোগ্রাম যেগুলা আমরা লাইভ করি এগুলো তো ভাই আমরা লাইভ করি তারা দালাল না পালা এটা তারা জানে আর যেহেতু ভাই তারা দেখতে তারা ভালো করে আর আমরা যেটা পেটা করতে যেটা আছি চা ভাত ভাই আমরা এটা দেখতে ভালো করলাম সে তো ভাই আমরা যে এমন না যে আমরা মানুষকে তাই আমরা আমরা তাকে না কথা পারবো হইতে পারবো এটা সম্পূর্ণ একটি থানার আছে ভাই যেহেতু আমরা যে স্টেজ আছে তারা তাই আছে কিন্তু আমরা কোনটা না ভাই আমরা তো আমরা দেখতে ভালো করলাম আমরা সিলেট শহর যা হয় যেটা ঘটে যতটুকু বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করি তুলে দেওয়া মধ্যে দেখতে পারা
যাই হোক, তখন আমরা লোকে আসতে হলে মায়ের ভাই বোনের লোকে থাকুক। আসলে আমাদের তামারা সিলেট শহর যানজট মুক্ত, হকার মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত রাখতে ইতিমধ্যে কিন্তু অভিযান চালানি হয় একের পর এক। ইতিমধ্যে তামারা তারা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আসলে এইরকম কিন্তু মনে চলে ইতিমধ্যে। এই দেখো যেন মনে হয় অন্য ব্রেক মারা হয়, যেন মনে হয় অন্য গাড়ি রাখা হয়, যা যেটা ভালো লাগে ওটা করা সেটা শহরের ভিতরে। যেন মনে হয় অনেক পার্কিং, যেন মনে হয় অনেক আরো ওই না সিএনজি হোকা, রিক্সা হোকা, মোটরসাইকেল হোকা বা হোকাররাও একটু করে তারা আবার হোকার হলাইব। এই আবার বলছিল আবার অভিযান আবার আসলে নির্দিষ্ট একটা স্থান দেওয়া হয়েছে তারা যাওয়ার লাগে, তারপরে তারা এনে যাইতে রাখছি না। তারা কত হইল গিয়ে আমরা আমরা এদের কাছে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হকার উচ্ছেদ অভিযানে কিন্তু কঠোর অবস্থানে প্রশাসন, তারা কিন্তু আজ হকার উচ্ছেদ অভিযানে নেমেছেন। বিশেষ করে আমরা যদি একটু বলে রাখি, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, গ্রাম পুলিশ, সাথে রয়েছে পুলিশ প্রশাসন, যৌথভাবে তারা আজকে একটি টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। সেটি আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অভিযানের একেবারে শেষ দিকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি একটু বলে রাখি, আমরা সিলেট নগরীর সিলেট সিটি কর্পোরেশনের সামন থেকে শুরু হয়ে সিলেটের পোস্ট অফিসের সামন দিয়ে মহাজনপট্টির ভিতর থেকে আবারও করিমুল্লাহ সামন হয়ে করিমুল্লাহ
তাইলে বক্তব্য বলিল কত গাড়ি আমাদেরকে 2 মিনিট একটু তথ্য দেন, আমরা ফুটেজ নিছি তো এগুলো খাবার করতে বক্তব্য লাগে ভাই। আজকের অভিযানের মাধ্যমে ইতিমধ্যে কোনো কিছু আটক করেছেন কিনা বা আপনাদের অভিযান সম্পর্কে যদি একটু অভিযোগ। আচ্ছা, মানে প্রতিদিনের মতোই আসলে হকারদের উচ্ছেদের বিষয়গুলা আমরা পরিচালনা করছি এবং আজকেও কিছু অবৈধভাবে মানে রাস্তা আটকে সবজি বিক্রেতা, তারপরে কিছু হকারদের কিছু জিনিসপাতি, অবৈধ জিনিসপাতি আমরা মানে জব্দ করতে পেরেছি এবং প্রতিদিনের মতো এটা চলবে। আজকে যেমন চলছে কালকেও চলবে, আগামীকালকেও চলবে। ফুটপাত যে অবৈধভাবে দখলদারদের কাছ থেকে যে মানে উচ্ছেদের বিষয়টা সেটা চলমান থাকবে। আমরা মোটামুটি আমরা সেই দখল মুক্ত করতে পেরেছি, কিন্তু আসলে মানুষের অভ্যাসের যে অংশটা, সেই অভ্যাসের অংশটা যাতে ঠিক হয় সেটার জন্য আমরা আসলে রাত দিন তৎপর আছি জেলা প্রশাসন। আপনারা তো একদিকে অভিযান করেন, তখন উঠে যায়, তখন আপনারা অন্যদিকে চলে আসলে তখন আবার সেখানে চলে যায়। মানে এটা আজকেও 3 জনকে জেল দেওয়া হয়েছে। তো এই কথাগুলো, এই তথ্যগুলো আপনারা ফলোভাবে প্রচার করেন যাতে কারোর জন্য মার্সি নেই। অবৈধভাবে থাকলে আমরা ধরতে পারলে সাথে সাথে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই যেন কিছুটা হলেও সংযত থাকে, সেটা আমরা মানে জনগণের কাছ থেকে বা হকারদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। এখন অভিযানে কি কাউকে জরিমানা করা হয়েছে? না, এই মুহূর্তে এখন জরিমানা করা হয়নি, কিছু জব্দ করা হয়েছে। আমরা যাওয়ার পরে দেখা যায় যে মানুষ যারা বিক্রেতা তারা সবাই পালাচ্ছে, আমরা ধরতে পারিনি, কিন্তু যে ব্যবহারের জিনিসগুলা ছিল সেগুলো আমরা জব্দ করেছি। আরেকটি প্রশ্ন ছিল, আমরা গতকালকে কয়েকটি গণমাধ্যমে আমরা চুয়াট্টা থেকে লাইভ করে আমরা জিন্দাবাদের পয়েন্ট পর্যন্ত আসি। সেই লাইভের প্রেক্ষিতে অনেক প্রকাররা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিদান দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা মানে ভিডিও কমেন্টের মাধ্যমে আচ্ছা, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। মানে প্রশাসনের যে কার্যক্রম এটা জনগণের জন্যই, সিলেট শহরের জন্যই, এবং সার্বিকভাবে এই সিলেটের যে কার্যক্রমগুলো চলছে সেটা আসলে সংক্রমিত হয়ে সারা বাংলাদেশেই কাজ করছে। তো এখানে যদি মানে মিডিয়া কর্মীরা যদি আমাদের সহযোগিতা করেন, জনগণের সহযোগিতা করেন, সেটা যদি আবার কিছু মহল যদি সেটার বিরুদ্ধে গিয়ে আপনাদের উপর মানে হামলার বা আপনাদেরকে যে জিনিসটা বললেন যে ভয় দেখানো সেটা করে, সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সেটা কখনোই টলারেট করা যাবে না। কালেকটিভলি যদি আপনারা সম্ভব হয়, আপনারা যদি জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই জিনিসটা জানান, সেটার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার পরিচয়টা? আমার নাম হলো পলাশ তালুকদার, আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে কোম্পানিগঞ্জে কর্মরত আছি। Thank you.